বন্ধুরা আজকে ব্যতিক্রম কিছু একটা দেখানোর চেষ্টা করব। অনেকেই আছেন যে অনেক কথা বলা লাগে, যেমন ব্যবসায়ী ক্ষেত্রে বিকাশ, নগদ বা ফ্ল্যাক্সির সিম, বাংলা লিঙ্ক, টেলিটক, আবিজাবি অনেক সিম ইউজ করা লাগে যে কোনো কারণবশত। অনেকেই আছেন অফিসিয়ালভাবে অনেক সিম ইউজ করা লাগে। এখন তাহলে তো ভাই এত সিম ইউজ করার জন্য 3-4টা ফোনের প্রয়োজন হয়। এখন সেক্ষেত্রে একটা 4 সিমের ফোন কিন্তু অতীব জরুরি হয়ে পড়ে অনেকের জন্যই। আজকে এমন একটা ফোন নিয়ে আলোচনা করব যে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এই ফোনটি উইনস্টার বাজারে এনেছে। 4টা সিম ইউজ করা যাবে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু ফিক্সড ব্যাটারি থাকবে, সেটা সম্বন্ধে জানতে পারবেন যে কতদিন চার্জ থাকবে। তাছাড়া ফোনটির প্রাইস কত হতে পারে সে সম্বন্ধেও জানতে পারবেন। আরও জানতে পারবেন যে এই ফোনটিতে কী কী সুযোগ সুবিধা থাকবে, কী কী অসুবিধার কারণ থাকতে পারে। তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানি অন্তর থেকে ভালোবাসা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। উইনস্টার W90 এই ফোনটি কিন্তু একদম নতুন এসেছে বাজারে, এবং এই ফোনটির টর্চ লাইটটাও কিন্তু ভাই গর্জিয়াস। আর এই সমস্ত ফোন আপনি হাতে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু সবাই একদম ফোনের দিকে তাকিয়ে থাকতে বাধ্য হবে যে ভাই এটা কি জিনিস ছিল। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করতে চাই যে এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে, কিন্তু ডিজাইনে কিছুটা অ্যান্ড্রয়েডের কোয়ালিটি করা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার হেডফোন ইউজ করা যাবে না। এটা কি কারণে কোম্পানি করলো আমার কিন্তু বোধগম্য নয়। চলুন কথা না বাড়িয়ে ফোনটি আনবক্স করে ফেলি এবং দেখি যে এই ফোনটির কি কি হাইলাইটেড ফিচার ছিল, বক্স কন্টেন্ট বা কি কি ছিল। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে, এবং এই ফোনটিতে কিন্তু জিপিআরএস ওয়েভ থাকবে, 2000 mAh ফিক্সড ব্যাটারি থাকবে যেটা খুলতে পারবেন না। তাছাড়া 4টা সিম ইউজ করতে পারবেন, এবং MP3 MP4 থাকবে, এবং 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে ক্যামেরা, ওয়্যারলেস FM। তাছাড়া কি কি ফিচার্স আছে সব A to Z দেখাবো। তার আগে প্রথমেই ফোনটি আনবক্স করে নেব এবং দেখব যে এই ফোনটির বক্স কন্টেন্ট আমাদের জন্য কি কি রাখা হয়েছে। ফোনটির ওয়েট কিন্তু 90 গ্রাম প্লাস, মোটামুটি ওয়েটটাও সেই ছিল এবং দেখতেও কিছুটা স্টাইলিশই ছিল। তাছাড়া ফোনটির সাইজটা কিন্তু একদম বড়ও নয় একদম ছোটও নয়, দেখতেই পাচ্ছেন যে হাতে অলরেডি পেয়ে গেছি ফোনটি। প্রথমে আমরা বক্স কন্টেন্ট দেখে নেব যে ফোনটির সাথে কি কি আমাদের জন্য রাখা হয়েছে। প্রথমেই কিন্তু আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেলাম যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা দিবে, এবং এই ফোনটিতে থাকবে টাইপ বি পোর্টের একটা চার্জার, যেটা দিয়ে অনায়াসে আপনাকে 2 ঘন্টা প্লাস চার্জ করতে হবে, তাহলে কিন্তু ব্যাটারিটা আপনি ফুল করতে পারবেন। আর ফোনের রেয়ারের যে প্যানেলটা একদম নিচ বরাবর ওপেন করতে হবে, তাহলে কিন্তু আপনি সিমের জায়গাগুলো পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন যে ন্যানো সাইজের সবচেয়ে ছোট সাইজের 4টা সিম ইউজ করা যাবে এই ফোনটি, এবং একটু উপরের ভিতরের দিকে কিন্তু এই ফোনটির যে এইচডি কার্ড স্লট সেটা থাকছে। এখানে কিন্তু 32 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে এই ফোনটিতে। তাছাড়া আশেপাশে কিন্তু আর কিছু থাকছে না, একদম উপর বরাবর উঠলে কিন্তু ফোনটির আরও একটা ফ্ল্যাশ থাকছে এক্সট্রা, এবং একটাই ক্যামেরা থাকছে। আর যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টাইলের জন্য করা হয়েছে, যেহেতু ফোনটি আইফোনের কোয়ালিটি করা হয়েছে, যেটা আমরা কম বেশি ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছি। যাই হোক, ফোনটি ওপেন করব এবং দেখব। তার আগে বলে নিতে চাই যে এই ফোনটির যে ডান পিছে থাকছে ফোনের যে টসের সুইচটা, এবং ফোনটির বাম পিছে কিন্তু কিছু থাকছে না, উপরে থাকছে ফোনটির মেন টসটা। এবং দেখতেই পাচ্ছেন টসটা একটু আমি জ্বালিয়ে দেখাচ্ছি, হিউজ পরিমাণের আলো পাবেন এই টসটিতে, যেহেতু একটা মোটামুটি বড় সাইজের টস এই ফোনটিতে দেয়া আছে। এবং এই ফোনটির একদম নিচ বরাবর গেলে আমরা শুধু টাইপ বি চার্জিং পোর্টের যে এরিয়া সেটা আমরা দেখতে পাচ্ছি, এছাড়া কিন্তু কিছুই পাচ্ছি না। আমি অনেক খোঁজাখুঁজি করলাম যে ভাই হেডফোনের ঘাটটা কোথায়, কিন্তু দেখলাম যে না, হেডফোনের ঘাট কোথাও নেই। তার মানে ভাই হেডফোন ইউজ করতে পারবেন না ফোনটিতে, এটাই যেটা কোম্পানি বোঝাতে চাচ্ছে। এটা কিন্তু আসলেই একটা খারাপ জিনিস। ফোনটি ওপেন করার সাথে সাথে উইনস্টার ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। একটু নিচে যদি আমরা দেখি যে কিপ্যাডগুলো, এখানে কিন্তু সম্পূর্ণ টাচের মতো দেখতে হলেও এই কিপ্যাড কিন্তু টাচ না, অবশ্যই আপনাকে প্রেস করতে হবে। আর এই ধরনের কিপ্যাডে একটা সমস্যা যেটা থেকেই যাবে যে এই কিপ্যাডগুলোতে প্রচুর পরিমাণের দাগ পড়বে, যেমন উপরে এমনভাবে হয় বেশ কিছুদিন ইউজ করলে চেনাই যায় না যে আপনার কি অক্ষর ছিল। তাছাড়া অক্ষরের সাইজটা মোটামুটি বড়ই ছিল, একেবারে
একেবারে যে ছোট সেটাও না, একেবারে যে বড় সাইজ সেটাও না, মিডিয়াম কোয়ালিটিরই ছিল অক্ষরগুলো। এবং সাদা ব্রাইটের একটা আলো দেবে যেটা রাতের অন্ধকারে আপনি ইউজ করতে পারবেন। এখন এই ফোনটির প্রাইস কত ছিল? এই ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি দাম কমই ছিল, মাত্র 1700 টাকা এই ফোনটি। তাছাড়া এই কিপ্যাডগুলোর উপর অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন, যেটা আমরা ডিসপ্লেতে লাগে সেটা অবশ্যই কিপ্যাডের উপরও লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন। এবং এই যে কিপ্যাডগুলো মোটামুটি ভাই ক্লিক জোরে করতে হয়, এবং একটা ক্লিক করলে আর একটা ওঠার চান্স একদম বেশি থাকছে ফোনটিতে, যেটা আমি লক্ষ্য করলাম। তাছাড়া এই ফোনটিতে যে ব্যাটারি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। 500-র মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র 100। এটা কিন্তু ভাই 2024 সালে আইসা মানা আসলেই কষ্টকর। তাছাড়া এই ফোনটির ভিতরে যে ফোন সেটিং, সেখানে কিন্তু আপনার মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল এই সমস্ত অপশন থাকবে। কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিং, সেখানেই ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রিডায়াল থাকবে। আপনি চাইলে কিন্তু এখানে শুধু অন করে দেবেন, অল কলগুলো রেকর্ড হতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু একটা এইচডি কার্ড আপনাকে অবশ্যই ভরে নিতে হবে। তার আগে একটু গুরুত্বপূর্ণ কথা বলে নেই যে ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটির যে ব্যাটারিটা, এটা কিন্তু মোটামুটি এমপিআরটা বেশ ভালোই ছিল, 2000 মিলি এমপিআর আমরা যেটা দেখলাম। এখন দেখার বিষয় যে এই ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, কারণ এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না। তাহলে আপনার করণীয় কি? অবশ্যই যেখান থেকে ফোনটি কিনবেন আপনি ওইখান থেকেই কিন্তু ব্যাটারিটা রিপ্লেসমেন্ট তো 6 মাসের থাকছেই, এবং 6 মাস ওভার হয়ে গেলে কিন্তু তাদের কাছ থেকেই আপনি এই ব্যাটারিটা আনিয়ে নিতে পারবেন, লাগাতে পারবেন। সেক্ষেত্রে টেনশনের কিছু থাকছে না এই ব্যাটারির ক্ষেত্রে। তাছাড়া এই ব্যাটারিতে কিন্তু আপনি 2 থেকে 3 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর দেখার বিষয় যে 4টা সিম, যেহেতু 4টা সিমে কি নেটওয়ার্ক ক্লিয়ারভাবে পাবেন কিনা সেই বিষয়ে কিন্তু ভিডিও শেষ প্রান্তে আলোচনা থাকবে। অবশ্যই তার আগে আমরা একটু সেটিংসগুলো দেখে নিচ্ছি। ফোনটিতে প্রাইভেসি লক থাকবে, আপনি পারবেন পার্সোনাল ডাটাগুলো সেভ করে রাখতে। তাছাড়া আপনার রিসিট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারেন। অনেকেরই কিন্তু প্রয়োজন হয় রিসেট দেওয়ার, সেক্ষেত্রে এছাড়াও ফোনটার শর্টকাট অপশন থাকবে। চাইলে কিন্তু আপনার বাটনে আপনার যে অপশনগুলো বেশি প্রয়োজন সেগুলো এখানে আপনি চাইলে নিয়ে নিতে পারেন। তাছাড়া গেমস থাকবে একটা, যেটা ফ্রিতেই খেলতে পারবেন, কিনে খেলতে হবে না। এবং এই ফোনটির আর যা অপশন আছে সেটা আপনার অ্যাভেলেবেল মোটামুটি সব ফোনই আছে, এগুলো সিম ঢুকালেই আপনার অপশনগুলো ওপেন হবে। এখন দেখার বিষয় যে 4টা সিম যেহেতু ফোনটিতে নেটওয়ার্ক পাবে কেমন। এই ফোনটিতে 4টা সিম আপনি যখন ইউজ করবেন সেক্ষেত্রে নেটওয়ার্ক কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে, যেটা আমি এই ফোনটি আজকে 3-4 দিন ইউজ করে বুঝতে পারলাম। আর যদি 2টো সিম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্রবলেম পড়তে হলো না। এটার কারণটাই আমি বুঝতে পারলাম না যে 4টা সিম ঢুকালে নেটওয়ার্কের সমস্যাটা কি হচ্ছিল। আবার কথা হলো একেবারেই যে পাবেন না সেটাও কিন্তু না, ফোন আসবে যাবে, সমস্যা হবে না। আর কল কোয়ালিটির ব্যাপারে যদি কথা বলি, মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির একটা কল কোয়ালিটি এটার ভিতরে পাবেন। অবশ্য এই ফোনটির একদম পিছনে কিন্তু লাউডে সাউন্ড যাবে না, কারণ পিছনে কোনো স্পিকারই নেই। এই ছিল মোটামুটি বিস্তারিত। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।